আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনারা প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি উপভোগ করেন এবং একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হয় আমাদের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে সৃষ্টি করেছেন। সেই সম্পর্কের বন্ধন কখনো পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে, কখনো পরিবার ছাপিয়ে সেটি নিকট আত্মীয় কিংবা দূরবর্তী কোনো আত্মীয়ের নাম ধারণ করে। আবার আত্মীয়ের বাহিরেও পাড়া প্রতিবেশী কিংবা সমাজবদ্ধ প্রতিটি জীব আমাদের সাথে, আমাদের আত্মার সাথে সম্পৃক্ত হয়। আমাদের আত্মীয়, নিকটাত্মীয় কিংবা আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে, বিশেষত আমাদের রক্তের সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি রেখেছেন, কি ওয়াইদ দিয়েছেন এবং এর ভয়াবহতা বা পরিণতি বা কী, এ সম্পর্কে আজ আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিদগ্ধ ইসলামিক পণ্ডিত, সুলেখক এবং গবেষক অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা স্যারের কাছে রক্তের সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে পবিত্র কোরআন এবং হাদিস আমাদেরকে কি সতর্কবাণী শুনিয়েছে সে বিষয়ে শুনবো এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর শুনবো। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ফোন করে আপনার সাথে ঘটে যাওয়া, আপনার চোখের সামনে ঘটে যাওয়া যে কোনো সমস্যা আপনি আমাদের কাছে উপস্থাপন করতে পারেন। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনি কমেন্ট করবার মধ্য দিয়ে আপনি আপনার সমস্যাটি আমাদের জানাতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকে নির্ধারিত বিষয়, রক্তের সম্পর্ক ছিন্ন করা। এটির ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিস কি বলছে। প্রথমেই জানতে চাইব, রক্তের সম্পর্ক রাখার ব্যাপারে ইসলাম কিভাবে গুরুত্ব আরোপ করেছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আসলে দেখুন, আমরা সামাজিক জীব, পৃথিবীতে আমাদেরকে বাঁচতে হয় এবং এই জন্য আমাদের আশেপাশে যারা আছেন দুই ধরনের। এক ধরনের হচ্ছেন যে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, আরেক ধরনের হচ্ছেন সেই আত্মীয়তার সুবাদে আমাদের পরবর্তী প্রজন্ম বা পূর্ববর্তী প্রজন্ম, তাদের সাথে আমাদের একটা রক্তের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক বলতে এখানে বোঝানো হয় যেমন সন্তান, সন্ততি, পিতা, মাতা, দাদা, দাদু ইত্যাদি, আশেপাশে চাচা, চাচি, সব এরা সবাই রক্তের সম্পর্কের অন্তর্ভুক্ত। এর বাইরে যেমন নাকি স্বামী স্ত্রী, রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আবার সেদিক দিকে যদি আমরা আলোচনা করি তাহলে আরও আমাদের সম্পর্কের পরিধি আরও বিস্তৃতি লাভ করবে। এটাকে যদি আমরা এইভাবে বলি আত্মীয়তার সম্পর্ক, তাহলে উভয় দিকটা কভার করা যাবে। আসলে এই যে সম্পর্ক, এই সম্পর্কটার গুরুত্ব কোরআনে কারীমের মধ্যেও যেমন আছে, হাদিসের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্ক প্রতিষ্ঠার জন্য এবং সম্পর্ক নিরবিচ্ছিন্ন রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তবে যদি এই সম্পর্ক কেউ যদি ছিন্ন করে বা সেই পথে এগিয়ে যায়, তাহলে তাদের জন্য রয়েছে কঠোর আপনার বার্তা। যেমন কোরআনে কারীমের সূরা মুহাম্মদ 26তম পারার 2য় সূরা, সেই সূরাতে একটা আয়াত আছে, দুটো আয়াত আছে মারাত্মক। আমাদের জন্য এগুলি খুবই সতর্কতামূলক। আমি একটু স্যার আপনাকে থামাচ্ছি, আমরা শুনবো সে আয়াতে কি বলা হয়েছে। তার আগে একটি ফোন কল আছে, আমরা একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জনাব, ওই আমি জানতে চাচ্ছি সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ,
এই সুবহান করছেন রব্বুল মালাইকাতুর ওয়ার রূহ, এটা কি সেজদায় বলবো না রুকুতে দাঁড়ায় বলবো? জি, অনেক ধন্যবাদ। আমরা শেখের কাছ থেকে জানবো। শেখ, আপনি সূরার কথা বলছিলেন, আচ্ছা, 26 নম্বর সেই আয়াতের মধ্যে বলা হয়েছে, সম্ভবত আয়াত নম্বর এটা 22-23 হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। এটা এক আয়াত। পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ পাক বলছেন, দেখো, যদি তোমাদেরকে কোনো বিষয়ে ক্ষমতা দেওয়া হয়, তোমাদেরকে বসানো হয়, ইন আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, তাহলে তোমরা কি করবে? আন তুকাত্তিউ আরহামাকুম ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ। পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর সেই বিশৃঙ্খলার একটা রূপ হচ্ছে যে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। তো মনে রেখো, এই আত্মীয়তার সম্পর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টি যদি করো, তাহলে তোমাদের জন্য কি রয়েছে? এরাই হচ্ছে তারা, উলাইকা আল্লাযীন, এরাই হচ্ছে তারা আল্লাযীন লাআনাহুমুল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এদের উপরে আল্লাহ লানত করবে। শুধু তাই না, ওয়া তুকাত্তিউ উলাইকা লাআনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম, তাদেরকে বধির করে দেওয়া হবে। ওয়া আ'মা আবসারহুম, তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে সম্পর্কে ছিন্ন করার একটা কঠিন শাস্তির হুঁশিয়ারি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছেন। অন্য আয়াতও আছে, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আর যারা ভঙ্গ করে, ইয়ানকুযুনা ভঙ্গ করে, মিন বা'দি মিসাকিহি, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরেও, কি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং আল্লাহ পাক যে বিষয়গুলোকে সম্পর্কে জোড়া দেওয়ার কথা বলেছেন, ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এবং এই সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ পাক তাদেরকে বলেন, উলাইকা লাহুমুল লাআনা, এরাই হচ্ছে তারা যাদের জন্য লানত নির্ধারিত। শুধু তাই না, ওয়ালাহুম সুউদ দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসনের ব্যবস্থা, এটা আখিরাতে। তো মুহতারাম, এই দুটো আয়াত আমরা আপনাদের সামনে পেশ করলাম। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে আল্লাহর কাছে মারাত্মক একটা অপরাধ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এটা বলেছেন। আচ্ছা, যদি আমরা আর একটু সামনে আগাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তাহলে দেখা যায় বিভিন্ন হাদিসগুলো সহিহ, মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারীতে আছে, তার বিভিন্নভাবে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, এবং সবগুলি মান আপনার সহিহ পর্যায়ে পড়ে। যেমন একটা আছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সম্পর্ক ছিন্নকারী আপনি জান্নাতে যাবে না, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মারাত্মক কথা কিন্তু এটা। জি। আচ্ছা, এরপরে আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালক, আল্লাহ পাক সৃষ্টি করলেন, ফাকামা আল ওয়াসল আল কাতিয়া, ওয়াসল আত্মীয়তা। সে তখন বলল, ইন্নাহু আইদ, এটা হচ্ছে আল্লাহ থেকে পানাহ চাওয়ার কি যেন বলে জায়গা। তখন আল্লাহ পাক বললেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসলাক ওয়া আকতাআ মান কাতাআক, তুমি কি এটা চাও না? এতে তুমি সন্তুষ্ট হবে না? যে সম্পর্ক বজায় রাখবে, আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো। আল্লাহর সাথে সম্পর্ক চিন্তা করা যায়, হাদিসে কুদসি। আর যে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। সুবহানাল্লাহ। তখন সিলাতুল রাহিম বললেন, বালা, যে অবশ্যই এটা আমি চাই নাই। তখন রাসূল আল্লাহ পাক বললেন, হিয়ালাক, এই দোয়াটা আমি তোমার জন্য মঞ্জুর করে নিলাম। দেখেন, এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, ওকামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেখ, একটু থামাচ্ছি, আবারও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বোন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। যে
আমার আসলে আমি গাইবান্ধার থেকে ছেলের বাসায় আসছি তো ঢাকায়, তো কসর নামাজ আমি কিভাবে পড়বো যদি বলে দিতেন একটু। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন করেছেন শাইখ, আপনি বলছিলেন যে কথা। তো দেখুন এখানে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগে তো কোরআনে কারীমের দুটো আয়াত আমরা উপস্থাপন করেছি, আর এখানে হাদিসের মধ্যে যে বক্তব্য আসছে এটাও কিন্তু হাদিসে কুদসির অন্তর্ভুক্ত, আল্লাহর পাকেরই এটাও কথা, যদিও নাকি এটা কোরআনের অংশ নয়। তো এর দ্বারা আমরা অনেক কিছু যে দেখতে পাই, আরও অনেক মানে হাদিস আছে, যেমন আরেকটা হাদিস আমরা এখানে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামার, যে মাদকাসক্ত, মাদকাসক্তই তার জীবন, সে অবস্থায় সে মারা গেছে। আর 2 নম্বর হচ্ছে কাতিউর রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আর 3 নম্বর হচ্ছে মুসাদ্দিকুম বিস-সিহর, যারা জাদুকে সত্যায়ন করে। সুবহানাল্লাহ। আসলে দেখলে আমরা দেখতেছি যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন আমাদের সমাজে অনেক ছড়িয়ে পড়ছে। এই যে বলা হলো যে প্রথম মুদমিনুল খামার, মাদকাসক্ত, এখন কত ধরনের যে মাদকতা এখন বেরিয়েছে। শুধু পেগে করে মদ পান করা এটা কিন্তু মাদকাসক্তের মানে রূপ না, বরঞ্চ আরও অনেক রূপ আছে। যেমন অনেকে আপনার ধূমপানের মাধ্যমে মাদকাসক্ত হচ্ছে, জি জি, অনেকে বিভিন্ন ধরনের গাঁজা তা বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো পাওয়া যায়, তারপরে এখন বেরিয়েছে আপনার কি ধরনের সিগারেট, সেটা দিয়েও মাদকাসক্ত হচ্ছে। জি জি, এবং এটা আমাদের শিক্ষিত তরুণ সমাজের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে। তরুণীরাও কিন্তু এর থেকে বিরত না, এর থেকে তারাও বিরত থাকতে পারছে না। জি, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তারাও এতে আকৃষ্ট হয়ে যাচ্ছে। আবার নিম্নবিত্ত বলি আর মধ্যবিত্ত বলি, তাদের মধ্যেও ছেলে মেয়েরা এভাবে মাদকাসক্তের মধ্যে ঢুকে পড়ছে। জি, তো ওদেরকে এটা কে বলবে? এটা তো পারিবারিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে এগুলো তাদেরকে জানানো উচিত যে এগুলি আমাদের জন্য সুখকর নয়, এবং এটা সাময়িক আমাদের সংস্কৃতিও না। হ্যাঁ, যে এগুলি অপসংস্কৃতির অন্তর্ভুক্ত। জি, শাইখ একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন? জি বলুন, আপনার প্রশ্ন করুন। আমি মিরপুর থেকে এসেছি, নফল নামাজ কিভাবে পড়বো? আচ্ছা, নফল নামাজ কিভাবে পড়বেন, ঠিক আছে, নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে জানবো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন আমাদের আজকে নির্ধারিত বিষয় রক্তের সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানে আপনিও আপনার প্রশ্নটি করতে পারেন, আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি যে সমস্যায় পড়েছেন সেই সমস্যার কথা জানাতে পারেন। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনার সেই সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে বেশ কয়েকজন ভাই বোন প্রশ্ন করেছেন, আমরা একে একে প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। একজন জানতে চেয়েছেন সুবহান কুদ্দুসুন এই দোয়াটি কি সেজদায় পড়া যাবে কিনা? আসলে এই প্রশ্নের মুখোমুখি আমরা আরও হয়ে আছি। তো সাজদা এবং রুকুতে নির্ধারিত দোয়া আছে, যেমন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এবং সাজদায় সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়া। এরপর ইচ্ছা করলে আপনি অন্যান্য দোয়া পড়তে পারবেন, নিষেধ নেই। তার মধ্যে এই সুবহান কুদ্দুস এটাও আছে, ইচ্ছা করলে আপনি এটাও পড়তে পারেন 2 বার 3 বার 4 বার যতটুকু মনে করেন। অন্যান্য দোয়াও আছে, সেগুলো পড়া যেতে পারে, সমস্যা নেই ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন, এক্ষেত্রে তিনি সালাত কিভাবে কসর করবেন?
সালাত কসর করার মূলনীতিটি আমি বলে দিই, তাহলে তিনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে গাইবান্ধা থেকে যেহেতু ঢাকা আসছেন, ওনার উপর এখন কসরের হুকুম এসে গেছে। কারণ যেখান থেকে উনি মানে যে কেউ যেখান থেকে রওনা করবেন, তার যদি টার্গেট হয় যে 80 কিলোমিটার অথবা 48 মাইল দূরবর্তী কোনো স্থানে তিনি যাবেন, তাহলে তার এলাকা থেকে তিনি রওনা হওয়ার সাথে সাথে, সফর করার সাথে সাথে, ভ্রমণ করার সাথে সাথে এলাকা ত্যাগ করলেই তিনি মুসাফিরের আওতায় এসে যাবেন এবং তখন থেকে তিনি কসরের নামাজ শুরু করতে পারবেন। এখানে ওস্তাদ এলাকা বলতে এটা কি কোনো হ্যাঁ, সীমারেখা আছে? এটা আছে। সেটা হচ্ছে এলাকা বলতে যেই স্টেশন, রেল স্টেশন থাকলে অথবা বাস স্টেশন যদি বাস থাকে, অথবা যদি গ্রাম হয়, গ্রাম ছেড়ে নতুন গ্রামে ঢোকা, এটাকে বোঝানো হচ্ছে এলাকা। যেমন আমাদের ঢাকা শহর বললে আমি কথার কথা শেওড়াপাড়া বাদ দিলে কিন্তু শুরু হবে না, বরঞ্চ আমাকে ঢাকার চারিদিকের যে এরিয়াটা আছে, এরিয়া ক্রস করলে তখন আমার মানে মুসাফিরের ইয়েটা শুরু হবে। এটাই হচ্ছে কি দিন বলে আপনার এই মানে এখানে এলাকা বলতে ঢাকা পুরোটাই। আমি ঢাকা পুরোটাই আমি এটাকে মানে বলে থাকি। অনেকে বলেন যে ঢাকা পুরোটা না, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা ক্রস করলে শুরু হয়ে যাবে। আমি কিন্তু এটার সাথে একমত না। কারণ হচ্ছে যে আমি ঢাকাতে মনে করেন আমি এক এলাকায় থাকি আর পশ্চিম প্রান্তে গিয়ে আরেক এলাকায় চলে গেলাম, কিন্তু আমি ঢাকার মধ্যে আছে, এখনও সে ঢাকায় আমার নামকরণ করা হচ্ছে। তাহলে এটাকে আমি অন্য এলাকা হিসাবে ধরবো না। হ্যাঁ, যদি আমি ঢাকা থেকে বেরিয়ে যাই, যেমন নাকি এই যে এদিকে আছে গাবতলী, বেরিয়ে চলে গেলাম, ওদিক থেকে মনে করেন যাত্রাবাড়ি ক্রস করে চলে গেলাম। কেউ এখন যাত্রাবাড়ি না, এটাকে একবারে ওই যে একটা ইয়ে আছে, এটার নাম কি, চিটাগাং রোডের ওখানে একটা মানে জায়গা আছে, সেটা ক্রস করতে বলে। আবার এদিকে আছে টঙ্গী পর্যন্ত, এগুলি আছে আর কি। তো যাই হোক, আমাদের এই আলোচনায় ফিরবো, তার আগে দুটো ফোন কল নিয়ে নিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন প্রশ্ন করুন। আচ্ছা, আমি রোজার কাফারা কি রমজানে দিতে হবে? আর একটা রোজার জন্য কত টাকা দিতে হবে? আর যাকে দিব উনি কি রোজা রাখবে নাকি অন্য টাকা, ও টাকাটা অন্য মানে খাতে খরচ করতে পারবে? ওইটা। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকেও সংযুক্ত করছি। বল দিল যে আমার একটা চেইন হারানো গেছে দয়াগঞ্জ থেকে, কিন্তু আমারও একটা চেইন হারান গেছে ওই যে মিরপুরে চক্ষু হসপিটাল, ওই যে সরকারি ইনস্টিটিউট চক্ষু হসপিটাল, ওইখান থেকে। এখন উনি তো দেয় নাই, নাম দেয় নাই, যে পেয়েছে তার টেলিফোন নাম্বার না কোথায় পাইছে সেটাও বলে নাই, শুধু বলছে একটা চেইন পেয়েছি। কিন্তু আমি বলি যে ওই যে আরেক মহিলা বলল যে দয়াগঞ্জে তার চেইন হারাইছে, আর আমার হারাইছে মিরপুর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটাল। এখন আপনি এইটা একটু বিবেচনা করবেন, বুঝছেন? এটা তো পাওয়ার আশা করি না ঢাকা শহরে, তারপরেও যখন এই শুনলাম এই জন্য আমি এই সংবাদটা আপনাদের দিলাম, এই মেসেজটা। আচ্ছা জি, ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করুন। আমার নাম আজিজুল ইসলাম, জি কবিরাজ, কাটাখালী বাসায়। জি জি, প্রশ্ন করুন। আমি দোকানদারি ব্যবসা করতাম। বললেও আমাদের বাকি যেই করে আমার একজন মালিক ছিল মাথায় কোরেন দিয়ে, সেই কোরেন দিয়ে মারার পরে করতে যে আমার টাকা যা ছিল সব দেয়। এখন আমি অসহায়, এখন চিকিৎসা করারও পয়সা নেই। এখন আত্মীয় স্বজন যারা আছে কেউ আমার বাসায়, এখন আমার কি খরচ? আচ্ছা আচ্ছা, আপনি এখন যে ক্রিটিক্যাল মোমেন্টে আছেন, এই মুহূর্তে আপনি আত্মীয় স্বজন থেকেও সহযোগিতা পাচ্ছেন না। আচ্ছা, এখন আপনার কি করণীয়, তাই তো? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর জানবো। শাইখ, আমরা কথা বলছিলাম যে সফরকালীন সময়ের সালাতুল কসর। জি, তো এটাকে বিস্তারিত করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি একটা সংক্ষেপ করে দিই। যে সেটা হচ্ছে, সফর নিয়ম হচ্ছে যে আপনি যেখান থেকে আসছেন ওই এরিয়াটা পার হওয়ার পরে আপনার সফর ইয়েটা শুরু হয়ে যাবে।
এখন যেখানে গিয়ে পৌঁছাবেন সেটা কিন্তু 80 কিলোমিটারের বাইরে হতে হবে, 48 মাইলের বাইরে হতে হবে, তাহলে আপনি আসবে। তো এখন রানিং সময় তো কসর করবেনই। এখন যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি যদি সর্বোচ্চ 15 দিনের নিয়ত করেন, 15 দিনের বেশি থাকবেন, তাহলে কিন্তু আর আপনার কসর করা যাবে না, তখন আপনাকে পুরো নামাজই পড়তে হবে। আর যদি আপনি 15 দিনের কমে আপনি নিয়ত করেন যে 3 দিন থাকবো, 5 দিন থাকবো, 7 দিন থাকবো, তাহলে আপনি কসর করবেন। এবং সেই কসরের নিয়মটা হচ্ছে একবারে সহজ, যে সমস্ত নামাজগুলো 4 রাকাতের, সেগুলো আপনি 2 রাকাত পড়বেন। অর্থাৎ সোজাসুজি বলে দেয় জোহর, আসর এবং আয়েশা। আর ফজরের সময় পড়বেন, মাগরিবের সময় পড়বেন, ওখানে কোনো কাটছাট নাই। আর সুন্নতের ব্যাপারে নিয়ম হচ্ছে যে ফজরের সুন্নত বাদ দেবেন না, আর অন্য জোহরের সুন্নত অথবা আসরের তো সুন্নত নেই, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে, যদি পড়েন তো ভালো, সুযোগ থাকলে পড়ে নেওয়া ভালো। আর যদি আপনি না পড়েন তাতে কোনো গুনাহ হবে না। তবে বেতের ছাড়া যাবে না, বেতেরটা আপনার পুরো করতে হবে। আরেকটা জিনিস বলে দিই যে অনেক সময় আমাদের বাইরের লোকজন আসে চিকিৎসার জন্য, হসপিটালে থাকতে হয়, এবং তিনি কতদিন থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। সেই ক্ষেত্রে বলা আছে যে আপনি যতদিনই থাকেন আপনি ইচ্ছা করলে কসর করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা 15 দিন হোক, 1 মাস হোক, কোনো অসুবিধা, কেননা আপনি যে সময় ছুটি পাবেন সে সময় আপনি চলে যাবেন। তবে হ্যাঁ, যদি এরকম কোনো পান, মানে এর নাম কি, তথ্য পান, নিশ্চয়তা পান যে না আপনাকে 15 দিন আগে ছাড়া যাবে না, তাহলে কিন্তু আপনি আবার মুকিম হিসাবে পুরো নামাজ আদায় করতে হবে। আচ্ছা, আমি একটু সম্পূরক প্রশ্ন করি এখানে। একজন ব্যক্তি যদি যাত্রাবাড়িতে থাকেন, তিনি যদি কোনো কারণে শরীয়তপুরের দিকে সফর করেন, আবার শরীয়তপুর থেকে সফর করে এসে তিনি কুমিল্লার দিকে চলে যাচ্ছেন যাত্রাবাড়ির উপর দিয়েই, এক্ষেত্রে তিনি যখন যাত্রাবাড়ি ক্রস করছেন, তিনি কি যদি তিনি সফরের মধ্যেই থাকেন, এখন তিনি তার পুরনো জায়গা ক্রস করে চলে গেছেন, সেখানে তো তিনি থামেন নাই, তিনি রানিং অবস্থায় আছেন, তাহলে তিনি মুসাফির অবস্থায় থাকবেন। তখন তিনি মুসাফির অবস্থায়, রানিং অবস্থায়। কিন্তু তিনি যদি আসে বলেন যে না, যখন আসছি বাসার কাছে একটা দিন বেড়াই তারপরে যাই, বা একটু রেস্ট নিয়ে তাহলে কিন্তু আপনার সফর শেষ, আবার নতুন করে হিসাব করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকেও সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমি একটু প্রশ্ন করছিলাম যে নামাজ পড়তে যে হয়তো দোয়া কুনুত অর্ধেক পড়ে ভুলে গেছি, বা কোন সূরা অর্ধেক পড়ে ভুলে গেছি, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমরা শেখের কাছ থেকে জানার চেষ্টা করব। শেখ একজন জানতে চেয়েছেন যে নফল সালাতের উপকারিতা কি? অনেক উপকারিতা আছে নফল সালাতের। মানে মূল উপকারিতা হচ্ছে এটা যে যদি ফরজ নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে এবং বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সেই ফরজ নামাজের রিপ্লেসমেন্ট, মানে সেটার জন্য এই নফলকে সেই জায়গায় স্থান দেওয়া হবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর দরবারে যখন নামাজকে কিছুদিন উপস্থাপন করা হবে, তখন বলবো যে ওর তো এই নামাজের মধ্যে অনেক ত্রুটি আছে, এই নামাজ তো গ্রহণযোগ্য হচ্ছে না। তখন আল্লাহ পাক বলবেন যে দেখো তো তার কোনো নফল নামাজ আছে কিনা। বলুন যে হ্যাঁ, নফল নামাজের কথা একটার সাথে যোগ করে দাও, একটার সাথে একটা যোগ করে দাও। এই জন্যই আমরা বলি যে পারতপক্ষে নফল নামাজ বাদ দিতে নেই, সুন্নত মুআক্কাদাগুলো বাদ দিতে নেই, যতটুকু পারা আমরা পড়ার চেষ্টা করি। তাহলে যত বেশি আপনি নফল নামাজ পড়বেন তত বেশি আপনার জন্য লাভ। আর যদি ফরজগুলো কবুল হয়েই গেল তাহলে তো পার, আর তখন আপনার এই নফলগুলো হয়ে যাবে বোনাস। আপনি এর জন্য আলাদা আল্লাহর পক্ষ থেকে আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন যে অসুস্থতাজনিত কারণে পবিত্র মাহে রমাদানে যে রোজাগুলো তিনি রাখতে পারছেন না, সেই রোজার কাফারা কখন আদায় করতে হবে, মানে কাজা কখন আদায় করতে হবে, সেটি কাফারা দিতে হবে কিনা, এবং এটির কাফারা যদি দিতে হয় সেক্ষেত্রে যাদেরকে টাকা পয়সা দেওয়া হবে তারা সেই টাকা পয়সা কিভাবে কোন খাতে ব্যয় করবে ইত্যাদি বিষয়গুলো। একবারে সহজ বিষয় এটা। মহিলাদের, মা বোনদের কি জানি বলে, আপনার অসুস্থতাজনিত কারণে যদি আপনার রোজা ভাঙতে হয়, এবং ভাঙবেই, শরীয়তের বিধান, এখানে তাদের করার কিছুই নেই। অনেকে আবার কথায় যখন আসছে বলে দিয়ে, অনেকে এখন নতুন করে পিল আপনার সেবন করে যেন কি জানি বলে আপনার অসুস্থ না হয়, তখন কি জানি রোজার কারণে বলে যে আমার রোজাটা ভেঙে যাবে। তাদেরকে আমরা নিষেধ করি যে পিল কি দেন বলে আপনার ব্যবহার করা এটা শরীরের জন্য ক্ষতিকর। আর আল্লাহ পাক যেটা আপনাদেরকে দিয়েছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন। এই জন্য বলা হয় যে আপনি যদি সেই রোজার কারণে আপনার রোজা ভেঙে যায়, পরবর্তীতে যদি আপনি সেটার কাজা করেন তাহলে আল্লাহ পাক সেই রমাদানের সবটা আপনাকে দিয়ে দিবে। তাহলে আপনি কেন এই পিল খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন? এক।
নম্বর 2 আমার যেটা প্রশ্ন করেছেন যে ভাঙতি রোজাগুলো, জি চেষ্টা করতে হবে যে ভাঙতি রোজা কাজা করতে। কোনো অবস্থাতেই কি জানি বলে এটা কাফফারা দিয়ে নিজের দায় মুক্তির মানে সুযোগ নেই। আপনি আল্লাহ পাক শরীর রেখেছে, স্বাস্থ্য রেখেছে, আপনি সুস্থ আছেন এবং কাজা করার সক্ষমতা আছে, তখন আপনি কাজা না করে শুধু কাফফারা দিলে এই কাফফারা আদায় হবে না, সেটা সাদাকা হয়ে যাবে, কিন্তু আপনার রোজা আপনার কাজার থেকে চলে থেকে যাবে। অতএব আমাদের পরামর্শ হচ্ছে যে এইভাবে যদি রোজা ভাঙ্গা হয় তাহলে আপনি সুঅবস্থায় এই রোজাগুলো কাজা আপনি করে নেবেন এবং সেটা শাওয়ালও করতে পারেন, এর পরের মাসেও করতে পারেন, যে সময় আপনার সুযোগ হয় সেই সময় আপনি করার চেষ্টা করবেন যত দ্রুত পারেন নাকি, এটাই হলো নিয়ম। আচ্ছা, এরপরেও যদি মনে করেন যে অনেকে আসে অসুস্থজনিত কারণে আপনার রোজা ভেঙেছে কিন্তু এখন রাখার মতো তার ক্যাপাসিটি নেই, জি তখন তিনি এটার কাফফারা দিবেন। এবং কাফফারা হচ্ছে আপনার এক সাদাকা পরিমাণ, মানে এক ফেতরার টাকা তাদেরকে দিতে হবে এবং যাকেই দিবেন তিনি এই ফেতরার যোগ্য হতে হবে। ধনী গরিব একটা প্রশ্ন আছে না, যারা সামর্থ্যবান তাদেরকে দেওয়া যাবে না, বরঞ্চ যারা যাকাত যোগ্য তাদেরকে দিতে হবে। এবং তারা কোথায় খরচ করবে কি করবে না এটা তার ব্যাপার, সেটা নিয়ে আমরা সেখানে করব না, হস্তক্ষেপ করব না। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। অনুষ্ঠানটিতে আপনি আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার যে সমস্যায় আপনি জর্জরিত সেই সমস্যাটি আমাদের কাছে উপস্থাপন করতে পারেন। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, একজন জানতে চেয়েছেন, একজন ভাই, তিনি এই মুহূর্তে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে খুবই অসহায় অবস্থায় আছেন, কিন্তু এই অসহায় অবস্থাতেও তিনি তার পরিবার থেকে, তার আত্মীয় স্বজন থেকে, কোথাও থেকে সে অর্থে কোনো সহযোগিতা কিংবা সাপোর্ট তিনি পাচ্ছেন না। এই মুহূর্তে তার কি করণীয়? চমৎকার একটি প্রশ্ন পেলাম। আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনার সাথে এটার একটা গভীর সম্পর্ক আছে। জি, তো এই যে আত্মীয়তার ছিন্নতা, উনি সাপোর্ট পাচ্ছেন না, এটা তো এক ধরনের ছিন্নতার মধ্যেই চলে যায়, সম্পর্ক ছিন্নতার মধ্যে। আমাদের করণীয় কী ছিল, উচিত কী ছিল? উনি একরকম মানে ইমোশনাল হয়ে কথাগুলো বলছিলেন আর কি। তো যদি ওনার আত্মীয় স্বজন কেউ আমাদেরকে শুনে থাকেন, আমরা তাদেরকে বলবো, এবং এর বাহিরেও যারা শুনে থাকেন, ওনাকে আমরা সাপোর্ট করতে পারি কিভাবে সেটার চিন্তা ভাবনা করা উচিত। উনি যতটুকু মনে করি যে এখন উনি জাকাতযোগ্য হয়ে গেছেন, যদি কেউ তারকে কিছু ফান্ড দিতে পারেন এবং কাছে কিছু এর নাম কি পুঁজি দিতে পারেন, যেহেতু উনি ব্যবসায়ী নিজেই ছিলেন, কাজে ব্যবসার একটা অভিজ্ঞতা তার আছে, তাহলে তিনি হয়তো পায়ে দাঁড়াতে পারবেন। এবং যাকাত থেকে এ ধরনের কাউকে একটা মানে ফান্ড দিয়ে আপনি তুলে দেওয়া, এটা শরীয়ত বিধানের মতো জায়েজ আছে, সেখানে কোনো বাধা দেওয়া নেই, ঠিক আছে। তো এই জন্য আমরা মানে সবার কাছে আহ্বান জানাবো, বিশেষ করে ওনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলবো, এবং যিনি প্রশ্ন করেছেন ওনাকেও আমরা পরামর্শ দিব যে আপনি আপনার দানবীর অথবা সম্পদশালী আত্মীয় স্বজন যারা আছে, যারা যাকাত দেন, আপনি তাদের থেকে দুটো পারপাস নিতে পারেন। একটা হচ্ছে আপনি হয়তো তাদের কাছ থেকে কর্জে হাসানা নেওয়ার কথা বলতে পারেন যে আমাকে কর্জে হাসানা দেন, আমি সময় মতো ইনশাআল্লাহ পরিশোধ করার নিশ্চয়তা দিচ্ছি, এক। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত আমাকে আপনাদের যাকাত থেকেও কিছু আমাদেরকে সাপোর্ট করুন, তাহলে হয়তো আমি একটু কাজকর্ম করে নিজেও উঠতে পারি, পরিবারকেও সামনে দিতে পারি। উনি এই প্রস্তাবটা ওনার আত্মীয় স্বজনকেও দিতে পারেন, এবং আশা করি ইনশাআল্লাহ যদি কেউ এগিয়ে আসেন তাহলে আমার ভাই উঠে যাবেন ইনশাআল্লাহ। যে এই পরামর্শটা আমরা দিতে পারবো। জি ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন, তিনি যখন বেতের নামাজ পড়েন তখন দোয়ায়ে কুনুত পড়তে গিয়ে প্রায় তিনি হয়তো সেটি ভুলে যান, অর্ধেক পড়ার পরে হয়তো আর মনে থাকে না, কিংবা সালাতে যখন সূরা তেলাওয়াত করেন সেই সূরাতেও হয়তো কিছু অংশ তেলাওয়াত করার পরে বাকিটা হয়তো ভুলে যান। কি করণীয়? করণীয় একবারে সহজ। আল্লাহ পাক আমাদেরকে কঠিন দেন নাই, হ্যাঁ। তো যদি কথার কথা উনি সালাত আদায় করছেন, সূরা ফাতিহা তো পড়েছেন, ইনশাআল্লাহ এতে ভুল হয় না। অন্য কোনো সূরা মিলাতে গিয়ে অর্ধেক পড়েছেন আর অর্ধেক ভুলে গেছেন, তাহলে তিনি রুকুতে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। কারণ ছোট করে ছোট 3টা আয়াত যদি পড়া হয় তাহলে তার কিন্তু নামাজ হয়ে যাচ্ছে। তিনি রুকুতে চলে যাচ্ছেন, রুকুতে গিয়ে তিনি আবার পড়লেন, দাঁড়ালেন, এবং
এইভাবে তিনি নামাজটা যদি তিনি আদায় করেন তার নামাজ হয়ে যাবে। আর যদি এমন হয় যে সূরা ফাতিহা পড়ার পর কোনো সূরাই মনে আসতেছে না, পড়তেই পাচ্ছেন না, তখন তিনি কি করবেন? তখন তিনি রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে নামাজ পুরা করবেন। নামাজ পুরো করে সালামের আগে সাজদা করবেন, যেহেতু সূরা ফাতিহার পরে সূরা মিলানোটা ওয়াজিব। তো ওয়াজিব ছুটে গেলে তখন সাজদা করা লাগে। তো এই জন্য সাজদা করুন। যদি একেবারে কোনো সূরাই পড়তে না পারেন তাহলে এই ক্ষেত্রে এটা এক। আর দোয়া কুনুতের ব্যাপারে যেটা বলছেন বেতের নামাজ, দোয়া কুনুত এটা হচ্ছে পড়াটা হচ্ছে মুস্তাহাব। হ্যাঁ, আপনি দোয়া কুনুত না পারেন অন্য দোয়া পড়েন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিছুই না পারলেন তাহলে সুবহানাল্লাহ 3 বার পড়েন, তাতেও আপনার বেতনের নামাজ আদায় হয়ে যাবে। এটা নিয়ে আপনাকে পেরেশান হতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি গেল বছর আমি দেশের বাইরে 3 মাসের জন্য গেছিলাম। সেখানে আমি সফরের নামাজে আপনি 3 মাসই পড়েছি। তো এটা এখন কিভাবে আমি এই ভুলটাকে শুধরাতে পারবো? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। শেখ, উনি যেটি আসলে জানতে চাইলেন যে একদম খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন ভাই। তিনি হচ্ছেন, আমি এটার উত্তরে বলবো যে তিনি দেশের বাইরে যে ছিলেন একই শহরে তিনি সময় কাটিয়েছেন কিনা, না ভিন্ন ভিন্ন শহরে সময় কাটিয়েছেন, ওটার একটা উনি ডাটা উনি কালেকশন করতে পারেন। যদি একই শহরে তিনি 3 মাস কাটিয়ে থাকেন তাহলে তাকে এই 3 মাসের পুরো নামাজটাই আবার কি করতে হবে? কাদার মধ্যে নিয়ে আসতে হবে, যে আবার তিনি কাদা হিসাবে সেগুলো আদায় করবেন, যেহেতু সেগুলো আদায় হয় নাই। সেখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যেমন নাকি ফজর, মাগরিব এবং আপনার এই দুটো নামাজ কাদা না করলেও চলবে, যেহেতু এগুলার কোনো ব্যতিক্রম নাই। কিন্তু জোহর, আসর এবং কি যেন এশা, এটা করা লাগবে এক। কোনো একটা মতে দেখা যায় যে যেহেতু এটা ভুল কম হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তওবা করলে সেটা আল্লাহ পাক কবুল করেও নিতে পারেন এবং করার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য এই অপশনটাও আছে। 3 নম্বর হচ্ছে, যদি উনি ভিন্ন ভিন্ন শহরে থাকেন এবং সেই শহর একটার থেকে আরেকটা আপনার অনেক দূর, 100 কিলোমিটার 200 কিলোমিটার, মানে 48 মাইল দূরে অথবা 80 কিলোমিটার দূরে হয়, তাহলে সেখানেও তিনি একটা কানেকশন করতে পারেন যে আমি এই শহরে এতদিন ছিলাম, এই শহরে এতদিন ছিলাম, এই শহরে এতদিন ছিলাম। সেই শহরের মানে আপনার কসরের নামাজগুলো তার হয়ে গেছে, তাহলে আর তার কোনো অসুবিধা নেই। বরঞ্চ এইভাবে তিনি মানে এই নামাজটা করতে পারেন। যদি হ্যাঁ কোনো শহরে 15 দিনের বেশি ছিলেন, যদি এরকমটি হয়, তাহলে সেখানে যে মানে ইয়েটা দিলাম আমি, আপনার ডাটা দিলাম বা যে বললাম যে এইভাবে নামাজগুলো আপনি কাজা করে নিতে পারেন, তাহলে সেটাও হতে পারে। আর যদি মনে করেন যে না কাজা করবো, কেউ তো হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করে দেয়, যেটা আমি জানতাম না। তো এটাই হলো কথা। তো প্রাসঙ্গিক ক্রমে আমি আমার ভাই বোনদেরকে বলছি যারা আমাদেরকে দেখছেন, এইভাবে সফর করলে আগে সফরের নিয়মগুলো এবং সফরের মধ্যে ইবাদতের নিয়মগুলো, বিশেষ করে নামাজের নিয়মগুলো আমাদের জেনে নেওয়া উচিত, যেন আমাদের ভুল না হয়। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, ঢাকা বনানী থেকে বলছিলাম হুজুর। আমার 2টা প্রশ্ন ছিল আমার। জি। প্রথম প্রশ্ন হলো হুজুর, আমার স্বামী মানে বিয়ের পর থেকে উঠে আমাকে খুব নোংরা ভাষায় গালিগালাজ করে আর একদম বেপরদায় মারামারি করে। তো এই অবস্থায় আমার 2টা বাচ্চা হয়েছে। একটা ছেলে 14 বছরের হেফজা পড়তেছে, আর একটা মেয়ে 8 বছরের মাদ্রাসা পড়তেছে। তো হুজুর এখন আর আমার ধৈর্য ধরতেছে না। এখন আমি চিন্তা করতেছি মানে আমি একটু মানে বছর 6 মাসের জন্য একটু আর হয়ে থাকবো। এর জন্য যদি সে বিয়ে করে ফেলে কিংবা ডিভোর্স হয়ে যায়, তাহলে এটা কি আমার গুনাহ হবে হুজুর? একটা। আরেকটা হলো, আমি একটা ডিপিএস করছিলাম হুজুর, আমি জানতাম না যে অফিসে সুদ হইতো। এখন মিনিমাম মনে হয় 12-15 হাজার টাকা সুদ হয়েছে। তো এই সুদের টাকাটা আমি কি কাজে লাগাতে পারি হুজুর, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমরা জানবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি হুজুর, আমি আমার ভাইদের আর কি অনেক বেশি ভালোবাসি। আমার মনে হয় আমার সামর্থ্য অনুযায়ী ওদের যত সমস্যা ছিল, আপত্তি বিপদে আমি ওদের হেল্প করতাম। কিন্তু আমার কোনো সমস্যা হলে ওদের কোনো আন্তরিকতা দেই নাই। এরকম অনেক সময় আমার কষ্ট লাগছে আর কি। অনেক বিপদে পড়ছি, ওরা আর কি ওই আন্তরিকতা আমার সাথে দেখায় না। একটা সময় আমি প্রকাশ করে ফেলছি যে আমি তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে তোমরা না বললাতে এসে তোমার পাশে দাঁড়াই, লাখ লাখ টাকা আমার সামর্থ্য নেই, যত প্রয়োজনে
আমি কত দাঁত দেই, আর তোমরা আমার এত আপদ বিপদ দেখলে ইচ্ছা করে বলো না, আবার অনেক সময় খারাপ ব্যবহার করো। এটা আমার অনেক কষ্ট লাগছে। মানে উপকার করে তো কাউকে কিছু বলা যায় না, এরকম মানে এগুলা নিয়ে আমার মধ্যে একটা দ্বন্দ্ব, মানে পারিবারিক পর্যায়ে না বিচ্ছিন্নতা, এরকম পর্যায়ে। আর আমি অনেক বেশি কষ্ট পেয়েছি বলতে, দিন রাত ওদের প্রতি আমি এত কষ্ট পেয়েছি, সবসময় চোখে পানি পড়ে। আমি চাইতেছি ওদের কাছে একটু দূরে থাকতে, মানে কতটুকু দূরে থাকলে আর কি ইসলামিক ভাবে আমার আত্মীয় সম্পর্ক ছিন্ন হবো না, আর কি পাপ হবো না, আমি পাপ মুক্ত হয়ে ওদের সাথে দূরত্ব বজায় রাখতে চাই, যাতে আমার মনের শান্তির জন্য যাতে আমার পাপ মুক্ত আর ওরকম মাশাআল্লাহ আমার বলেন হুজুর। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকেও নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, শুনতে পাচ্ছি আমরা, আপনার প্রশ্নটা বলুন। আমার বেতের নামাজে দোয়া কোনো হয়তো একটু বের লাগে মনে হয়, তো আমি পরবর্তীতে কোন দোয়া পড়বো একটু বলবেন? জি, প্রশ্নটি আবার বলুন কাইন্ডলি। বেতের দোয়া কোনো পড়তে সমস্যা হলে কোন দোয়াগুলো পড়বো একটু বলে দিবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা সেই ফোন কলটিও নিচ্ছি। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম, বুঝছেন? জি। আমার নাম আজিজুল ইসলাম, লক্ষপুর ইউনিয়নে বাড়ি। জি। আমি তো ওই ব্যবসা করছি যে এতে মাঠকে মেলা দিনা হয়ে গেছিলাম, 25 টাকা দিনা। এখন সংসারের অবস্থা খুব খারাপ, দিনা শোধ করতে পারছি না, আর সংসারও চালাতে পারছি মতো। আমি তো ওই বললাম আত্মীয় আমার পাশে কেউ দেখাচ্ছে না, তাদের সাথে মোবাইল করে কেউ টাকা থেকে দেয় না, আর গ্রামের অনেক লোকের কাছে সাহায্য চাইছি, কেউ দেয় না। এখন আমি বলতে চাচ্ছিলাম যে আমার এই মোবাইল দিয়ে অন্য কেউ সাহায্য করে কি, বিকাশ নম্বরে সাহায্য করে কি, আমার তো আত্মীয় কেউ দিচ্ছে না, গ্রামে যারা প্রভাবশালী তারাও দিচ্ছে না টাকা পয়সা। এখন আমি তো খুব অসহায় জীবনযাপন করছি, আমি তো ব্যবসা করছিলাম, টাকা পয়সা কেউ এই বিকাশ নম্বরে দেয়, তাতে আমি ব্যবসা করে আমার সংসারে সাহায্য পাই। এই অবস্থায় জি ভাই, আমরা আপনার অবস্থা, আপনার পরিস্থিতি বুঝতে পারছি। আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, এবং আপনি আবারও আপনার এই যে দুরবস্থা, সেই দুরবস্থা থেকে আপনি আবারও কামব্যাক করুন। আপনার জন্য আমরা দোয়া করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের চমৎকার এই আয়োজনটি দেখছেন এবং আপনাদের প্রশ্নগুলো রাখছেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। অনুষ্ঠান দেখছেন বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। আরও কিছু প্রশ্ন আছে আমাদের হাতে। একজন বোন জানতে চেয়েছেন, তাদের দাম্পত্য জীবনের সময় অনেক লম্বা, তাদের বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু তারপরও তার স্বামী তাকে প্রচুর গালাগাল করেন, তার সাথে দুর্ব্যবহার করেন, মাঝে মাঝে তিনি ধৈর্যহীন হয়ে পড়েন। এক্ষেত্রে কি করবেন? আসলে এটা কঠিন একটা বিষয়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি এ ধরনের মনোমালিন্যতা থাকে, তাহলে সে দাম্পত্য জীবনটা একটা অশান্তির আপনার কেন্দ্রে পরিণত হয়ে যায়। বিশেষ করে সন্তানের পিতামাতা হলে তো আরও কঠিন হয়ে যায়। যেটা শুনেছি, ওনার এক সন্তান 14 বছর বয়স, কম না তো। এখন সন্তানদের সামনে যদি মাকে এইভাবে গালাগাল করা হয় বা মারপিট করা হয়, তাহলে সন্তানটা শিখবে কি? আমাদের স্বামীরা এটা বুঝতে চায় না, এটা হলে আমাদের দুঃখজনক। বিপরীত দিকেও আছে, অনেক ক্ষেত্রে স্বামী নির্যাতিত হয় স্ত্রী কর্তৃক, সেটাও আছে। তো এখন উনি যেটা বলেছেন যে আমি কিছুদিন মানে বিরত থাকতে চাই, দেখি সে কী করে, কিন্তু সেখানে আবার সমস্যা আছে, যদি তিনি আবার দ্বিতীয় বিয়ে করে ফেলেন তাহলে সেটাও একটা ইয়ের মধ্যে চলে যায়। তো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ আর আমরা কী দেবো? আমরা বলবো যে আপনি সবর করতেছেন, যদি সবর করতে পারেন তাহলে ভালো। আর যদি আপনি কিছুদিনের জন্য দূরে থাকতে চান, যে আমার আর সহ্য হচ্ছে না আপনার এই আচরণ, কাজে আমি কিছুদিন দূরে থাকব, তাহলে আপনি দূরে থাকতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বরঞ্চ এটা একটা মেন্টাল প্রেশার হতে পারে,
এটা কি তালাক নিয়ে? না, তালাক ছাড়াই। তালাক নিলে তো শেষ। এই সব কথা, তালাকটা এত সহজ ব্যাপার না। আরেকটা বিষয় আছে যে আত্মীয় স্বজনকে একটু হ্যাঁ হ্যালো করতে পারেন যে আপনারা এই ব্যাপারে একটু মীমাংসার মধ্যে আসেন। এটা তো আর এইভাবে চলতে দেওয়া যায় না, একটা জীবনের প্রশ্ন। তালাক নেওয়া তো সহজ, নিলে তারপরে উনি তো একা হয়ে পড়বেন, তখন ওনাকে আবার কে সামাল দেবে ইত্যাদি অনেক কিছু আছে। তো এই জন্য আমি বলবো যে সবর করে যতটুকু সম্ভব থাকার ধৈর্য ধরার চেষ্টা করুন। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যদি আসা যায় তাহলে এটাই হবে তার জন্য কল্যাণ, সন্তানদের জন্য এটা কল্যাণ হবে। ছাড়াছাড়ির মধ্যে কিন্তু কল্যাণ নেই, ঠিক আছে? এখন তো যদি প্রয়োজন হয় তখন সেটা ভিন্ন কথা। ছাড়াছাড়ির ব্যাপারে কোরআনে কারীম উদ্দু আসওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিয়া। আলোচনা পর্যালোচনার পর যদি মনে হয় যে না এটা রাখা যাবে না, তখন ছাড়াছাড়ি হয়ে যাবে, সুবিধা নেই। জি, আমরা আরেকটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি বোন, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন যে আল্লাহর প্রতি অসৎতা সৃষ্টি হলে কি করব, আর আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ানোর উপায়? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আমরা যে বোনের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তার আরেকটি প্রশ্ন ছিল যে তার একটি ডিপিএস রয়েছে, সেখানে প্রায় 12 থেকে 15,000 টাকা রয়েছে, যেটি সুদের টাকা। এক্ষেত্রে তিনি কি করবেন? একবার সহজ হিসাবে এই টাকাটা তিনি তুলে ফেলবেন এবং তুলে সেটা গরিবদের মধ্যে বিলি করে দেবেন। এবং গরিবদের বিলি করার সময় এই নিয়ত করবেন যে আল্লাহ এটা আমার অনিচ্ছাকৃত হয়ে গেছে, এই জন্য আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এর জন্য সওয়াবের আশাও করা ঠিক না, যে আমি এত বড় একটা কাজ করলাম, এতগুলো টাকা আমি সাদাকা করলাম, অনেক সওয়াব পাবো না। বরঞ্চ আপনি যে এই অন্যায় থেকে, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এটা এর নাম কি, গরিবদের মধ্যে ফিসাবিল্লাহ বিতরণ করে দেবেন। জি জি। একজন বোন জানতে চেয়েছেন যে তিনি তার ভাইদেরকে খুবই ভালোবাসেন, যে কোনো বিপদ আপদে তাদের পাশে দাঁড়ান, কিন্তু তার ভাইরা তার পাশে সেভাবে দাঁড়ান না। তিনি চাচ্ছেন তাদের সাথে একটা দূরত্ব বজায় রাখতে, যেটাতে আসলে দূরত্ব থাকলেও আবার সম্পর্ক ছিন্ন হলো না। জি, আমরা যে আলোচনাগুলো করছিলাম সেগুলোতে এটার মধ্যে এটাও একটা ভালো পয়েন্ট এসে গেছে। জি, যে আপনি মাশাআল্লাহ ভাইদেরকে, বোনদেরকে বা আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করতেছেন, খুবই ভালো। তো এটা প্রয়োজনে এটা অনেক সময় মানে প্রকাশও করা যায়, একবারে প্রকাশ না করা যায় না এমন না। অনেক সময় দুঃখে বলে ফেলি, তোমাদের জন্য এত কিছু করলাম আর তোমরা আমার সাথে এই ব্যবহার করছো, এটা স্বাভাবিক, এটা হয়ে যায়। ইনশাআল্লাহ এতে ক্ষতি হবে না, বরঞ্চ এটা নিজের মানে এটা কমাবে এবং ওদের জন্য একটা শিক্ষা হয়ে যাবে। 2, 3 নম্বর হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক, আমি মজলুম হতেই থাকবো, আমাকে টর্চার করতেই থাকবে, আমাকে যা তা বলতেই থাকবে, আর আমি হ্যালো বলে তাদেরকে খুব সাধুবাদ জানাবো না, এটার নাম আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা নয়। বরঞ্চ প্রয়োজনে আত্মীয়তা ছিন্ন না, আমি ছিন্ন করব না, বরঞ্চ আমি কিছুদিনের জন্য নিজেকে দূরে সরিয়ে রাখবো। প্রয়োজনে দূরে কিছুদিনের জন্য না, একদিনের জন্য আমরা রাখবো। হ্যাঁ হ্যাঁ হলো, কেমন আছো, ভালো আছে, এটাই কিন্তু আমরা যথেষ্ট হয়ে যায়। এবং তখন দেখবেন যে ওনারাও যখন বিপদে পড়বে, জানে তো আপু আমাদেরকে সহযোগিতা করে, আপু আমরা বিপদে পড়ছি, এখন কি করি করো, তখন আমি বলবো যে এখন আমার করার কিছু নেই, আমি তো অনেক যা করার করেছি, আল্লাহর রাস্তে করেছি, এখন তোমরা তোমাদেরটা সামাল দাও। এইভাবে বসে একটা প্রেশারে রাখলে ইনশাআল্লাহ সেটা ঠিক হয়ে যাবে। খোটা আবার দেওয়া ঠিক না, কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, যে কোনো কিছু করে খোটা দেওয়া এটা আল্লাহ পছন্দ করেন না। তবে হ্যাঁ, প্রয়োজনে অনেক সময় কি জানি বলে করা লাগে, যে তোমাদের প্রয়োজনের সময় তো উনি যতটুকু পেরেছি করেছে, এখন আমি একটু বিপদে পড়েছি, তোমরাও একটু হেল্প করো আমাকে যতটুকু সম্ভব। এইভাবে বললে এটা খোটা দেওয়া হয় না। তুমি ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি এই পরামর্শই দিব যে তাকে এই জাতীয়তার সম্পর্কর কথা আমরা আজকে যে আলোচনা করছিলাম, সেই আলোচনার দিকে লক্ষ্য রেখে তিনি প্রয়োজনে কিছুদিন যেন বিরত থাকতে পারেন, খোঁজ খবর রাখবেন, হাই হ্যালো বলবেন, সালাম দেন, এর বেশি কিছু না, তাহলেও ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন যদি সালাতুল বিতরে দোয়া কোনো তিনি না পারেন, বিকল্প কোনো দোয়া আছে কিনা? অনেক দোয়া আছে, যে কোনো দোয়া পড়তে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহুম্মা গফিরলি যামবি এটা বলেন, আল্লাহুম্মা সামিকিদিন বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যে দোয়া আপনি মনে আছে সেটা বলেন। এই দোয়াটাই নির্দিষ্টভাবে বলতে হবে জরুরি না, অনেক দোয়া পড়া যেতে পারে। জি। সর্বশেষ একজন বোন জানতে চেয়েছেন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা বৃদ্ধির উপায় কি? আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার বৃদ্ধি হচ্ছে আপনি যত আল্লাহ তাআলার প্রতি আকর্ষণ বোধ করবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে তার আকর্ষণ পয়দা করে দেবে। দোয়া আছে এটার জন্য, দোয়া আছে। যেমন নাকি একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউকাররিবুনি ইলাইক। এটা আমি বাংলা বলে দিই যে আল্লাহ, আমি আপনার ভালোবাসা কামনা করছি, এমন ব্যক্তির ভালোবাসা কামনা করছি যে আপনাকে ভালোবাসে,
এমন আমল আল্লাহ পাক আমি ভালোবাসি যে আমলটি আমাকে আপনার নৈকট্য দান করবে। এক আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি মিনাল মাইল বারিদ। আয় আল্লাহ, আপনার মহব্বতকে, আপনার আকর্ষণকে আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি আপনি করে দেন, যেটা আমার সম্পদ আহাল সবচেয়ে বেশি যেন আমি আপনাকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, আপনার সন্তুষ্ট মানে গ্রহণ করতে পারি। দোয়াগুলো যদি পারেন মুখস্থ করে রাখেন, অসুবিধা নেই, বিভিন্ন বইতে পাবেন। যে আর পাশাপাশি সালাত আদায় করতেছেন, নফল করবেন, কোরআনে কারিমের তেলাওয়াত, যে সমস্ত আমলগুলো করলে আল্লাহ পাক খুব খুশি হন সেগুলো। তার মধ্যে স্বামীর সেবা আছে, সন্তানদের সেবা আছে, মুরব্বীদের সেবা আছে, তারপরে যদি সম্ভব হয় গরিব দুঃখীদের জন্য সাদাকা করা, এগুলি সবই আল্লাহর প্রতি ভালোবাসার একটা নিদর্শন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমরা আজকে নির্ধারিত বিষয় রক্তের সম্পর্ক ছিন্ন করার যে ভয়াবহতা বা কুফল রয়েছে সে বিষয়ে সর্বশেষ আপনার কাছে। হ্যাঁ, সর্বশেষ একটা যে হাদিস শুরু করেছিলাম যে 3 লোক মানুষ কিদেন বলে জান্নাতে যাবে না, তার মধ্যে একটা হচ্ছে এই যে একটা বলছিলাম যে কাতিউ রাহমিন, একটা আগে বলে ফেলছি। এর 2 নম্বর হচ্ছে কাতিউ রাহিম, যে সম্পর্কে যে ছিন্ন করবে সেই জান্নাতে যেতে পারবে না। আর একটা হচ্ছে মুসাদ্দিকুম বিস-সিহর, এবং সিহর মানে জাদুকে যারা সত্যায়ন করবে তারাও জান্নাতে যেতে পারবে না। অতএব আমি আমার ভাই বোন যারা আছেন, আমাদেরকে দেখছেন শুনছেন, সবার প্রতি আমাদের এই আবদার থাকবে, এই আবেদন থাকবে যে আসুন, যদি কার সম্পর্কে এরকম থাকে, ভাই বোন আত্মীয় স্বজন সম্পর্কহীনতার মধ্যে আমরা ভুগে যাচ্ছি, তারা যেন আমাদের সম্পর্ক আবার টানাপোড়েনকে আমরা কি জানি বলে পুনর্স্থাপন করি। দুঃখজনক হলেও সত্য, আমরা এখন অনেক খবর শুনতে পাই যে পিতামাতাকে পর্যন্ত সম্পর্ক ছিন্নের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। এটা থেকে আমরা বিরত থাকি। আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন রক্তের সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা এবং কুফল। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।